স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের জন্য সমবেদনা প্রকাশ করতেছি। বাংলাদেশে দেখবেন যে খুব ভালো স্টুডেন্ট মানেই হলো আমরা ধরে নেই যে সে হলো শিক্ষক হিসাবে ভালো হবে। একজন মানুষ নোবেল পুরস্কার পাইছে, আমরা ধরে নেই সে দেশ শাসক হিসাবে খুব ভালো হবে। যারা কখনো প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার মতো স্বপ্ন নিয়ে পরীক্ষা দিত না, আমরা তাদের কাছ থেকেই শিখতাম, আমরা তাদের কাছেই নিজেদেরকে শেখার জন্য নিরাপদ বোধ করতাম। নোবেল পেলেই সে দেশের শান্তি বয়ে আনবে, এটা বিগত 3টা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। এক হলো বারাক ওবামা। পৃথিবীর অন্যতম খুনের যদি তালিকা করা হয় তাহলে বারাক ওবামার পররাষ্ট্রনীতির কারণে কত লক্ষ মানুষ, শিশু, প্রাণী জীবন দিয়েছে এটা হিসাব করে মিলানো যাবে না। জননেত্রী শেখ হাসিনা, উনি প্রায় 12 থেকে 14 লাখ রোহিঙ্গা অফিসিয়ালি আনঅফিসিয়ালি আরো বেশি গ্রহণ করতে বাধ্য হলেন, কিন্তু শেখ হাসিনা শান্তিতে নোবেল পাননি। আজকের এই পর্বের শুরুতে সবাইকে সালাম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্বটা যখন শুরু করব, যখন আলোচনাটা আরেকটু ডিপে যাবে, তার আগে আমি স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের জন্য সমবেদনা প্রকাশ করতেছি। আশা করি উনি সুস্থ আছেন, ভালো আছেন। মানির মান সবসময় ঈশ্বরই নির্ধারণ করে দেন। তো উনাকে যেভাবে সরকার তার পেশি শক্তি দেখানোর মাধ্যমে একদম অমানসিক কায়দায় গতকালকে কারাগারে প্রেরণ করেছে, এটা এক কথায় নিন্দনীয়। এর কারণ হলো ইসকনের মতো একটা এত বড় সংগঠন, একটা বিশ্বব্যাপী নামকরা একটা সংগঠন, এই সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার ন্যূনতম সম্মানটুকু প্রাপ্ত ছিল, কিন্তু সেটা তাকে দেয়া হয়নি। এটা জাস্ট আমার ক্ষমতা আছে আমি দেখালাম। তবু স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের সম্মান তাতে এতটুকু কমে নেই, বরঞ্চ উনার প্রতি মানুষের ভালোবাসা আরো বৃদ্ধি পাবে, মানুষের সহমর্মিতা আরো বৃদ্ধি পাবে। আশা করি উনি ভালো আছেন, উনি নিরাপদে থাকবেন। উনি এই জালিম, এই জঙ্গিবাদী সরকারের সমর্থকদের বিরুদ্ধে বুক চিতিয়ে মাথা উঁচু করে আবার দাঁড়াবেন, এতটুকু বিশ্বাস আমার আছে, এতটুকু সমর্থন আমার আছে। আজকের এই পর্বের শুরুতে সবাইকে সালাম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্বটা যখন শুরু করব, যখন আলোচনাটা আরেকটু ডিপে যাবে, তার আগে আমি স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের জন্য সমবেদনা প্রকাশ করতেছি। আশা করি উনি সুস্থ আছেন, ভালো আছেন। মানির মান সবসময় ঈশ্বরই নির্ধারণ করে দেন। তো উনাকে যেভাবে সরকার তার পেশি শক্তি দেখানোর মাধ্যমে একদম অমানসিক কায়দায় গতকালকে কারাগারে প্রেরণ করেছে, এটা এক কথায় নিন্দনীয়। এর কারণ হলো ইসকনের মতো একটা এত বড় সংগঠন, একটা বিশ্বব্যাপী নামকরা একটা সংগঠন, এই সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার ন্যূনতম সম্মানটুকু প্রাপ্ত ছিল, কিন্তু সেটা তাকে দেয়া হয়নি। এটা জাস্ট আমার ক্ষমতা আছে আমি দেখালাম। তবু স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের সম্মান তাতে এতটুকু কমে নেই, বরঞ্চ উনার প্রতি মানুষের ভালোবাসা আরো বৃদ্ধি পাবে, মানুষের সহমর্মিতা আরো বৃদ্ধি পাবে। আশা করি উনি ভালো আছেন, উনি নিরাপদে থাকবেন। উনি এই জালিম, এই জঙ্গিবাদী সরকারের সমর্থকদের বিরুদ্ধে বুক চিতিয়ে মাথা উঁচু করে আবার দাঁড়াবেন, এতটুকু বিশ্বাস আমার আছে, এতটুকু সমর্থন আমার আছে। তো আমি একটু ব্যাকগ্রাউন্ড চেকিং এ যাই। বাংলাদেশে দেখবেন যে খুব ভালো স্টুডেন্ট মানেই হলো আমরা ধরে নেই যে সে হলো শিক্ষক হিসাবে ভালো হবে। একজন মানুষ নোবেল পুরস্কার পাইছে, আমরা ধরে নেই সে দেশ শাসক হিসাবে খুব ভালো হবে, কিন্তু এগুলো সবসময় সত্য না। নোবেল পেলেই সে দেশের শান্তি বয়ে আনবে, এটা বিগত 3টা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। এক হলো বারাক ওবামা। পৃথিবীর অন্যতম খুনের যদি তালিকা করা হয় তাহলে বারাক ওবামার পররাষ্ট্রনীতির কারণে কত লক্ষ মানুষ, শিশু, প্রাণী জীবন দিয়েছে এটা হিসাব করে মিলানো যাবে না, কিন্তু তিনি শান্তিতে নোবেল জয়ী। এরপরে আসি ঠিক আমাদের পাশের দেশেই
ছোট্ট একটা প্রতিবেশী দেশ মিয়ানমার। সেখানে অং সান সুচিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো এবং উনি দেশের প্রধান হিসেবে আসলেন। চিত্রটা কি দাঁড়ালো দেখেন, বাংলাদেশের সাথে তুলনা করেন, সামরিক বাহিনীর সাথে যোগ হলো এবং ব্যাপক 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 মানুষজনকে হত্যা করা হলো, রোহিঙ্গাদের বিতাড়িত করা হলো এবং তৎকালীন আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি প্রায় 12 থেকে 14 লাখ রোহিঙ্গা অফিসিয়ালি আনঅফিসিয়ালি আরো বেশি গ্রহণ করতে বাধ্য হলেন। কিন্তু শেখ হাসিনা শান্তিতে নোবেল পাননি। তো কারা আসলে শান্তিতে নোবেল পায় এটা স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের জন্য সমবেদনা প্রকাশ করতেছি। বাংলাদেশে দেখবেন যে খুব ভালো স্টুডেন্ট মানেই হলো আমরা ধরে নেই যে সে হলো শিক্ষক হিসাবে ভালো হবে। একজন মানুষ নোবেল পুরস্কার পাইছে, আমরা ধরে নেই সে দেশ শাসক হিসাবে খুব ভালো হবে। যারা কখনো প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার মতো স্বপ্ন নিয়ে পরীক্ষা দিত না, আমরা তাদের কাছ থেকেই শিখতাম, আমরা তাদের কাছেই নিজেদেরকে শেখার জন্য নিরাপদ বোধ করতাম। নোবেল পেলেই সে দেশের শান্তি বয়ে আনবে, এটা বিগত 3টা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। এক হলো বারাক ওবামা। পৃথিবীর অন্যতম খুনের যদি তালিকা করা হয় তাহলে বারাক ওবামার পররাষ্ট্রনীতির কারণে কত লক্ষ মানুষ, শিশু, প্রাণী জীবন দিয়েছে এটা হিসাব করে মিলানো যাবে না। জননেত্রী শেখ হাসিনা, উনি প্রায় 12 থেকে 14 লাখ রোহিঙ্গা অফিসিয়ালি আনঅফিসিয়ালি আরো বেশি গ্রহণ করতে বাধ্য হলেন। কিন্তু শেখ হাসিনা শান্তিতে নোবেল পাননি। আজকের এই পর্বের শুরুতে সবাইকে সালাম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্বটা যখন শুরু করব, যখন আলোচনাটা আরেকটু ডিপে যাবে, তার আগে আমি স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের জন্য সমবেদনা প্রকাশ করতেছি। আশা করি উনি সুস্থ আছেন, ভালো আছেন। মানির মান সবসময় ঈশ্বরই নির্ধারণ করে দেন। তো উনাকে যেভাবে সরকার তার পেশি শক্তি দেখানোর মাধ্যমে একদম অমানসিক কায়দায় গতকালকে কারাগারে প্রেরণ করেছে, এটা এক কথায় নিন্দনীয়। এর কারণ হলো ইসকনের মতো একটা এত বড় সংগঠন, একটা বিশ্বব্যাপী নামকরা একটা সংগঠন, এই সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার ন্যূনতম সম্মানটুকু প্রাপ্ত ছিল, কিন্তু সেটা তাকে দেয়া হয়নি। এটা জাস্ট আমার ক্ষমতা আছে আমি দেখালাম। তবু স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের সম্মান তাতে এতটুকু কমে নেই, বরঞ্চ উনার প্রতি মানুষের ভালোবাসা আরো বৃদ্ধি পাবে, মানুষের সহমর্মিতা আরো বৃদ্ধি পাবে। আশা করি উনি ভালো আছেন, উনি নিরাপদে থাকবেন। উনি এই জালিম, এই জঙ্গিবাদী সরকারের সমর্থকদের বিরুদ্ধে বুক চিতিয়ে মাথা উঁচু করে আবার দাঁড়াবেন, এতটুকু বিশ্বাস আমার আছে, এতটুকু সমর্থন আমার আছে। আজকের এই পর্বের শুরুতে সবাইকে সালাম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্বটা যখন শুরু করব, যখন আলোচনাটা আরেকটু ডিপে যাবে, তার আগে আমি স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের জন্য সমবেদনা প্রকাশ করতেছি। আশা করি উনি সুস্থ আছেন, ভালো আছেন। মানির মান সবসময় ঈশ্বরই নির্ধারণ করে দেন। তো উনাকে যেভাবে সরকার তার পেশি শক্তি দেখানোর মাধ্যমে একদম অমানসিক কায়দায় গতকালকে কারাগারে প্রেরণ করেছে, এটা এক কথায় নিন্দনীয়। এর কারণ হলো ইসকনের মতো একটা এত বড় সংগঠন, একটা বিশ্বব্যাপী নামকরা একটা সংগঠন, এই সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার ন্যূনতম সম্মানটুকু প্রাপ্ত ছিল, কিন্তু সেটা তাকে দেয়া হয়নি। এটা জাস্ট আমার ক্ষমতা আছে আমি দেখালাম। তবু স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের সম্মান তাতে এতটুকু কমে নেই, বরঞ্চ উনার প্রতি মানুষের ভালোবাসা আরো বৃদ্ধি পাবে, মানুষের সহমর্মিতা আরো বৃদ্ধি পাবে। আশা করি উনি ভালো আছেন, উনি নিরাপদে থাকবেন। উনি এই জালিম, এই জঙ্গিবাদী সরকারের সমর্থকদের বিরুদ্ধে বুক চিতিয়ে মাথা উঁচু করে আবার দাঁড়াবেন, এতটুকু বিশ্বাস আমার আছে, এতটুকু সমর্থন আমার আছে। তো আমি একটু ব্যাকগ্রাউন্ড চেকিং এ যাই।
বাংলাদেশে দেখবেন যে খুব ভালো স্টুডেন্ট মানেই হলো আমরা ধরে নেই যে সে হলো শিক্ষক হিসাবে ভালো হবে। একজন মানুষ নোবেল পুরস্কার পাইছে, আমরা ধরে নেই সে দেশ শাসক হিসাবে খুব ভালো হবে, কিন্তু এগুলো সবসময় সত্য না। নোবেল পেলেই সে দেশের শান্তি বয়ে আনবে, এটা বিগত 3টা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। এক হলো বারাক ওবামা। পৃথিবীর অন্যতম খুনের যদি তালিকা করা হয় তাহলে বারাক ওবামার পররাষ্ট্রনীতির কারণে কত লক্ষ মানুষ, শিশু, প্রাণী জীবন দিয়েছে, এটা হিসাব করে মিলানো যাবে না, কিন্তু তিনি শান্তিতে নোবেল জয়ী। এরপরে আসি ঠিক আমাদের পাশের দেশেই, ছোট্ট একটা প্রতিবেশী দেশ মিয়ানমার। সেখানে অং সান সুচিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হইল এবং উনি দেশের প্রধান হিসেবে আসলেন। চিত্রটা কি দাঁড়ালো দেখেন, বাংলাদেশের সাথে তুলনা করেন, সামরিক বাহিনীর সাথে যোগ হলো এবং ব্যাপক 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 মানুষজনকে হত্যা করা হলো, রোহিঙ্গাদের বিতাড়িত করা হলো এবং তৎকালীন আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি প্রায় 12 থেকে 14 লাখ রোহিঙ্গা অফিসিয়ালি আনঅফিসিয়ালি আরো বেশি গ্রহণ করতে বাধ্য হলেন। কিন্তু শেখ হাসিনা শান্তিতে নোবেল পাননি। তো কারা আসলে শান্তিতে নোবেল পায় এটা এখন আসলে জনসমক্ষে প্রকাশ করার মতো একটা ঘটনা। তো প্রথম পর্যায়ে উনি সাধারণ মানুষদের সাথে থাকার জন্য রাজনৈতিক দল গঠন করতে চাইলেন, পারলেন। রাজনৈতিক দল গঠন করা তো সোজা না। সবাই যদি বেগম খালেদা জিয়া হতে পারতেন, শেখ হাসিনা হতে পারতেন, স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের জন্য সমবেদনা প্রকাশ করতেছি। বাংলাদেশে দেখবেন যে খুব ভালো স্টুডেন্ট মানেই হলো আমরা ধরে নেই যে সে হলো শিক্ষক হিসাবে ভালো হবে। একজন মানুষ নোবেল পুরস্কার পাইছে, আমরা ধরে নেই সে দেশ শাসক হিসাবে খুব ভালো হবে। যারা কখনো প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার মতো স্বপ্ন নিয়ে পরীক্ষা দিত না, আমরা তাদের কাছ থেকেই শিখতাম, আমরা তাদের কাছেই নিজেদেরকে শেখার জন্য নিরাপদ বোধ করতাম। নোবেল পেলেই সে দেশের শান্তি বয়ে আনবে, এটা বিগত 3টা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। এক হলো বারাক ওবামা। পৃথিবীর অন্যতম খুনের যদি তালিকা করা হয় তাহলে বারাক ওবামার পররাষ্ট্রনীতির কারণে কত লক্ষ মানুষ, শিশু, প্রাণী জীবন দিয়েছে, এটা হিসাব করে মিলানো যাবে না। জননেত্রী শেখ হাসিনা, উনি প্রায় 12 থেকে 14 লাখ রোহিঙ্গা অফিসিয়ালি আনঅফিসিয়ালি আরো বেশি গ্রহণ করতে বাধ্য হলেন, কিন্তু শেখ হাসিনা শান্তিতে নোবেল পাননি। আজকের এই পর্বের শুরুতে সবাইকে সালাম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্বটা যখন শুরু করব, যখন আলোচনাটা আরেকটু ডিপে যাবে, তার আগে আমি স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের জন্য সমবেদনা প্রকাশ করতেছি। আশা করি উনি সুস্থ আছেন, ভালো আছেন। মানির মান সবসময় ঈশ্বরই নির্ধারণ করে দেন। তো উনাকে যেভাবে সরকার তার পেশি শক্তি দেখানোর মাধ্যমে একদম অমানসিক কায়দায় গতকালকে কারাগারে প্রেরণ করেছে, এটা এক কথায় নিন্দনীয়। এর কারণ হলো ইসকনের মতো একটা এত বড় সংগঠন, একটা বিশ্বব্যাপী নামকরা একটা সংগঠন, এই সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার ন্যূনতম সম্মানটুকু প্রাপ্ত ছিল, কিন্তু সেটা তাকে দেয়া হয়নি। এটা জাস্ট আমার ক্ষমতা আছে আমি দেখালাম। তবু স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের সম্মান তাতে এতটুকু কমে নেই, বরঞ্চ উনার প্রতি মানুষের ভালোবাসা আরো বৃদ্ধি পাবে, মানুষের সহমর্মিতা আরো বৃদ্ধি পাবে। আশা করি উনি ভালো আছেন, উনি নিরাপদে থাকবেন। উনি এই জালিম, এই জঙ্গিবাদী সরকারের সমর্থকদের বিরুদ্ধে বুক চিতিয়ে মাথা উঁচু করে আবার দাঁড়াবেন, এতটুকু বিশ্বাস আমার আছে, এতটুকু সমর্থন আমার আছে। আজকের এই পর্বের শুরুতে সবাইকে সালাম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্বটা যখন শুরু করব, যখন আলোচনাটা আরেকটু ডিপে যাবে, তার আগে আমি স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের জন্য সমবেদনা প্রকাশ করতেছি। আশা করি উনি সুস্থ আছেন, ভালো আছেন। মানির মান সবসময় ঈশ্বরই নির্ধারণ করে দেন। তো উনাকে যেভাবে
সরকার তার পেশি শক্তি দেখানোর মাধ্যমে একদম অমানসিক কায়দায় গতকালকে কারাগারে প্রেরণ করেছে, এটা এক কথায় নিন্দনীয়। এর কারণ হলো ইসকনের মতো একটা এত বড় সংগঠন, একটা বিশ্বব্যাপী নামকরা একটা সংগঠন, এই সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার ন্যূনতম সম্মানটুকু প্রাপ্ত ছিল, কিন্তু সেটা তাকে দেয়া হয়নি। এটা জাস্ট আমার ক্ষমতা আছে আমি দেখালাম। তবুও স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের সম্মান তাতে এতটুকু কমে নেই, বরঞ্চ উনার প্রতি মানুষের ভালোবাসা আরো বৃদ্ধি পাবে, মানুষের সহমর্মিতা আরো বৃদ্ধি পাবে। আশা করি উনি ভালো আছেন, উনি নিরাপদে থাকবেন। উনি এই জালিম, এই জঙ্গিবাদী সরকারের সমর্থকদের বিরুদ্ধে বুক চিতিয়ে মাথা উঁচু করে আবার দাঁড়াবেন, এতটুকু বিশ্বাস আমার আছে, এতটুকু সমর্থন আমার আছে। তো আমি একটু ব্যাকগ্রাউন্ড চেকিং এ যাই। বাংলাদেশে দেখবেন যে খুব ভালো স্টুডেন্ট মানেই হলো, আমরা ধরে নেই যে সে হলো শিক্ষক হিসাবে ভালো হবে। একজন মানুষ নোবেল পুরস্কার পাইছে, আমরা ধরে নিই সে দেশ শাসক হিসাবে খুব ভালো হবে, কিন্তু এগুলো সবসময় সত্য না। নোবেল পেলেই সে দেশের শান্তি বয়ে আনবে, এটা বিগত 3টা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। এক হলো বারাক ওবামা। পৃথিবীর অন্যতম খুনের যদি তালিকা করা হয় তাহলে বারাক ওবামার পররাষ্ট্রনীতির কারণে কত লক্ষ মানুষ, শিশু, প্রাণী জীবন দিয়েছে এটা হিসাব করে মিলানো যাবে না, কিন্তু তিনি শান্তিতে নোবেল জয়ী। এরপরে আসি ঠিক আমাদের পাশের দেশেই, ছোট্ট একটা প্রতিবেশী দেশ মিয়ানমার। সেখানে অং সান সুচিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হইল এবং উনি দেশের প্রধান হিসেবে আসলেন। চিত্রটা কি দাঁড়ালো দেখেন, বাংলাদেশের সাথে তুলনা করেন, সামরিক বাহিনীর সাথে যোগ হলো এবং ব্যাপক 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 মানুষজনকে হত্যা করা হলো, রোহিঙ্গাদের বিতাড়িত করা হলো এবং তৎকালীন আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি প্রায় 12 থেকে 14 লাখ রোহিঙ্গা অফিসিয়ালি, আনঅফিসিয়ালি আরো বেশি গ্রহণ করতে বাধ্য হলেন। কিন্তু শেখ হাসিনা শান্তিতে নোবেল পাননি। তো কারা আসলে শান্তিতে নোবেল পায় এটা এখন আসলে জনসমক্ষে প্রকাশ। আর একটু ব্যাকগ্রাউন্ড চেকিং এ যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা চেরিশড ড্রিম ছিল যে উনি বাংলাদেশের দেশ শাসক হবেন সোজা কথা। তো প্রথম পর্যায়ে উনি সাধারণ মানুষদের সাথে থাকার জন্য রাজনৈতিক দল গঠন করতে চাইলেন, পারলেন। রাজনৈতিক দল গঠন করা তো সোজা না। সবাই যদি বেগম খালেদা জিয়া হতে পারতেন, শেখ হাসিনা হতে পারতেন, তাই না, মতিয়া চৌধুরী হতে পারতেন, সাজেদা চৌধুরী হতে পারতেন, তাহলে সবাই পলিটিশিয়ান হতেন। পলিটিশিয়ানদের সংজ্ঞা আলাদা, এক একজন পলিটিশিয়ান এক এক রকম, কিন্তু মানুষের সাথে মিশতে হয়, একদম সাধারণ মানুষের মধ্যে যেতে হয়। এই যাওয়ার স্টাইলটা বেগম খালেদা জিয়ার এক ধরনের, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর এক ধরনের, সেটা নিয়ে কোনো দ্বিধা নাই, কিন্তু সাধারণ মানুষের সাথে তারা মিশেন। ওই জায়গাটাতে ডক্টর মোহাম্মদ ইউনূস টোটালি ব্যর্থ। তো উনি তো প্রথম পর্যায়ে ক্ষমতা নিতে পারলেন না, উনি দ্বিতীয় পর্যায়ে জুলাই মাসে বাংলাদেশে তথাকথিত অভ্যুত্থানের পরে উনি ক্ষমতা নিলেন। এখন দেখেন, ক্ষমতা নেয়ার মধ্যে উনি 3 দিন ছিলেন না দেশে, 5 থেকে 8 তারিখ পর্যন্ত। এই 5 থেকে 8 তারিখ পর্যন্ত উনি ক্ষমতায় যাওয়ার জন্য ওনার যাবতীয় বা উনাকে যে যে শর্তগুলা হয়তো বা দেওয়া হয়েছিল উনি সবগুলোই ফুলফিল করছেন। এর মধ্যে হলো ধরেন 4 তারিখ থেকে পুলিশ হত্যা শুরু হয়েছে। অফিসিয়াল হিসাবে বাংলাদেশে প্রায় 4,500 পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, আনঅফিসিয়ালি দুঃখিত, আর অফিসিয়ালি সেটাকে দেখানো হয়েছে মাত্র 600 থেকে 700 জন। এর থেকেও ন্যাক্কারজনক একটা ঘটনা শুনে, একটা দেশকে ধ্বংস করে দিতে হলে আপনার প্রথমে হলো পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দিতে হবে। অ্যাবসলিউটলি ইট ওয়াজ ডান। এখন আমার কাছে যে নির্ভরযোগ্য সূত্রের খবর আছে সেটা হলো, বাংলাদেশে আওয়ামী লীগের সময়ের যত পুলিশ কর্মকর্তা, সব পুলিশ কর্মকর্তাই কিন্তু আওয়ামী লীগ মনোনীত না। সব সরকারের সময় সব সরকারের সুপারিশেই বলেন, আমি সুপারিশেই বলবো, বিভিন্ন সরকারি পর্যায়ে কর্মকর্তা নিয়োগ করা হয়। তার মানে এই না যে বর্তমানে যত বাংলাদেশে পুলিশ কর্মকর্তা আছে সবাই আওয়ামী লীগ। এখন যেটা করা হচ্ছে যে পুলিশদেরকে নন অপারেশনাল ডিউটিতে পাঠানো হচ্ছে। আমার প্রশ্ন হলো যে 4500 পুলিশ হত্যার পরে বাংলাদেশে মোট কতজন পুলিশ আছে এবং তাদের ভিতরে সকল অপারেশনে থাকা পুলিশ কর্মকর্তাদের যদি নন অপারেশনালে পাঠানো হয় তাহলে এত পুলিশ কোথা থেকে আসতেছে? সো প্রশাসনিক ভাবে আপনি দেখেন পুলিশ
কে ডাউন করে দেওয়া হয়। এখন আছে হলো তুরুপেত্তাস আর্মি। হাজারিবাগের, চট্টগ্রামের হাজারিবাগে যে যে গলিটা আছে, যেটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্যই বিখ্যাত, ওনাদের ব্যবসার জন্য বলেন, ওনাদের বসবাসের জন্য বলেন, ওনাদের কালচারের জন্য বলেন, তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ধ্বংস করা হয়েছে, তাদের ওই এলাকা লুটপাট করা হয়েছে, সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার শাসন আমলের কথা বলতেছি, তাই না? তো এখন এদের ভয়টা কোথায় দেয়? সব সময় এই যে জঙ্গিবাদ সরকার, জামাত মদতপুষ্ট সরকার যখন আসে, তখন তারা ভারতকে সবসময়, ভারত আর হিন্দু ধর্মাবলম্বী এই দুটাকে একটা কলুশনে ফেলে, এবং কলুশনে ফেলে শো করতে চায় যে হিন্দু মানেই ভারত, আর হিন্দুদের যাবতীয় অভিযোগ মানেই ভারতের উস্কানি। ঠিক আছে? তো রংপুরের কয়েক লক্ষ মানুষের জনস্রোত, হাজারিবাগের প্রতিরোধ, একজন খুবই সহজ সাধারণ মানুষ চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে সরকারের ভয় হয়ে গেছে। সরকার অনেক ভয়ে আছে যে এবার তো গেল আমার ক্ষমতার গদি, এবং ওনাকে গ্রেপ্তার করা। আমি জানি না এই ভিডিওটা করার, আপলোড দেওয়ার মুহূর্ত পর্যন্ত চট্টগ্রামের কি অবস্থা হয়েছে, এবং এটা খুবই স্বাভাবিক। জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে, মৌলবাদীদের ছেড়ে দেওয়া হয়েছে, এবং ফলাফল যেটা হচ্ছে সেটা আপনারা চোখের সামনে দেখতে পাবেন। দেশকে একটা উগ্র মৌলবাদী দেশে পরিণত করা হয়েছে, হায়না শুয়োরদের দেশে পরিণত করা হয়েছে, যেখানে আপনি কোথাও নিরাপদ না। আপনি কোথাও নিরাপদ না। কেউ যদি আমাকে বলে আমি নিরাপদ, নিরাপদ বেষ্টনীর ভিতরে থেকে নিজেকে নিরাপদ প্রকাশ করাটাই নিরাপদ না। আপনি তখনই কোনো একটা জায়গাতে নিরাপদে চলাচল করতে পারবেন যখন সেটা কোনো ঘড়ির নির্দিষ্ট সময় মাফিক চলবে না, তখনই। তো আমি আবারও শেষ করব, ইসকনের যত ধর্মীয় মতবাদের ভক্ত যারা আছেন তাদের জন্য আমার শুভকামনা। আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, উস্কানিতে পা দিবেন না, ধৈর্য ধরেন। আপনারা শুনুন যে স্বামী চিন্ময় কৃষ্ণ দাস আপনাদেরকে কি নির্দেশনা দেন, এবং কোনোভাবেই ধৈর্য হারানো চলবে না। পাশের দিকে নজর রাখেন, কারণ জামাত ইসলামের লোক যদি মন্দিরে যে এখন গীতা পাঠ করতে পারে ভোটের জন্য, তাহলে আপনাদেরকে ডাউন দেওয়ার জন্য আপনাদের মতনই সেজে তারা নানান উস্কানিমূলক কর্মকাণ্ড করতে পারে। সো আপনারা এই বিষয়গুলোতে সাবধান থাকবেন। আপনাদের জন্য অনেক 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 শুভকামনা। ঈশ্বর আপনাদের উপরে সহায় হবেন, আমাদের জয় আসবেই। এই বলে আমি আজকে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।